ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। এর পরপরই বিচ্ছিন্ন ঘটনায় ভালুকায় কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনাটি পরিস্থিতিকে উত্তেজনার চরমে নিয়ে যায়। চেষ্টা হয় সাম্প্রদায়িক রূপ দেয়ার। দুদেশের সম্পর্কের ক্রমশ অবনতি ঘটে। গেল শনিবার ভারতের দিল্লির কূটনৈতিক এলাকার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হিন্দু চরমপন্থীদের একটি দল বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে বিক্ষোভ এবং হুমকির প্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ হাই কমিশন। বিক্ষোভ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনেও। দুদেশের পাল্টাপাল্টি বিবৃতির মধ্যেই দিল্লির পর এবার ত্রিপুরার আগরতলা ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন ও ভিসা সেন্টার থেকে ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে দিনভর একের পর এক বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। প্রথমে তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়। এই সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে অবস্থান নেয়। ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এরপর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকার সঙ্গে আগুনে ঝুলিয়ে দেওয়া হয় সেই সাইনবোর্ড। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশাল পুলিশ বাহিনী ভিসা সেন্টার ঘিরে ফেলে। এদিন উগ্র হিন্দুত্ববাদী এই দুই সংগঠনের কর্মসূচির জেরে আগে থেকেই বন্ধ করে দেয়া হয় ভিসা সেন্টার। তারপরেও সংগঠন দুটির তরফে 5 জনের একটি প্রতিনিধি দল ভিসা সেন্টারে পুলিশের সঙ্গে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় যতদিন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা সুরক্ষিত না থাকবে ততদিন বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়া হয় ভিসা সেন্টারের কর্তব্যরত কর্মীদের। উদ্ভূত পরিস্থিতিতে দুদেশের সম্পর্কের টানাপোড়েনে গত কয়েকদিনে একে একে সাময়িকভাবে বন্ধ হল দিল্লি, আগরতলা, শিলিগুড়ি ও গুয়াহাটির বাংলাদেশ ভিসা সেন্টার। মাসুদ হাসান, বাংলা টিভি।